দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অপরাজয় বাংলার সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। আমরা যাচ্ছি তার কাছে। শামীমা, ফারুক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তারা বের হচ্ছেন। গতকালকেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বের হয়েছিলেন এবং আজকেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এখন অপরাজয় বাংলায় যেই প্রোটেস্টটি হচ্ছে, এই মানববন্ধনটি করছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। একটু আগে আমরা দেখলাম যে বিজনেস অনুষদের শিক্ষার্থী, যারা বিজনেস অনুষদের দুটো বিভাগের শিক্ষার্থীদের আমরা এখান থেকে তাদেরকেও মিছিল করতে দেখেছি এবং সবাই যেটি বলছে যে ধর্ষণের বিচারিক প্রক্রিয়া, যেটি অনেক দীর্ঘ প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কাজ করার জন্য সবাই বলছেন এবং সেই জায়গা থেকে যাতে বিচারিক প্রক্রিয়াটা আরো সহজীকরণ হয়, আরো দ্রুত হয় এবং ধর্ষণকে নিরূপণের জন্য যে প্রক্রিয়া, সেটিও হচ্ছে গিয়ে আরো আধুনিক করার জন্য সবাই দাবি তুলেছেন এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু কথা বলছেন। আর একটি বিষয় যে এখানে একটি ভিকটিমকে ব্লেম করার একটা সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে আছে এই সমাজে। তো সেই জায়গাটা তারা অ্যাড্রেস করছেন যে এটি যেন আর না করা হয়। যিনি ভিকটিম বা যিনি অভিযোগ তুলছেন, আগে সেটি যথার্থতা নিরূপণ করে তারপর যদি অসত্য হয় তথ্য, তখন তাকে দোষ দেয়া গেলে তাদের কোনো আপত্তি নেই। সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং সেগুলো নিয়েই কথা বলছেন এবং যে বিচারিক প্রক্রিয়াটি আছে সেটি যেন কঠোর এবং দৃষ্টান্তমূলক হয়, সর্বোচ্চ শাস্তি যেন দেয়া যায় ধর্ষককে, সেই জিনিসটির কথাও কিন্তু বারবার করেই তারা সেই দাবিগুলো তুলে ধরছেন। ফারুক। শামীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।